একটি প্রশ্ন দিয়ে শুরু করি আজকের গল্প। যদি এক রাতের মধ্যে তোমার সব কিছু চলে যায়, সম্পদ, সম্মান, পরিচয়, তুমি কি তখনও আল্লাহর উপর ভরসা রাখতে পারবে? এই গল্পটি এমন একজন মানুষের যার সব কিছু চলে গিয়েছিল, যাকে মানুষ পাগল বলেছিল, যাকে তার নিজের শহর থুথু দিয়ে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু সে জানতো একটাই কথা, আল্লাহ দেখছেন। আর সেই বিশ্বাসের ফল সুমিষ্ঠ হয়েছিল, এত সুমিষ্ঠ যে শুনলে তোমার চোখে পানি আসবেই। বহু বছর আগের কথা। আরবের বুকে এক মরুময় শহর ছিল, নাম ছিল আল-ওয়াদি। মরুভূমির বালির মাঝে গড়ে ওঠা এই ছোট্ট শহরে ছিল একটি বড় বাজার, একটি পুরনো মসজিদ আর কয়েকশো পরিবারের জীবন। সেই শহরে বাস করত ইউসুফ ইবনে কামাল। বয়স তখন তার 40-এর কোঠায়। মাথা ভর্তি কালো চুলে সামান্য পাক ধরেছে, চোখে সবসময় এক ধরনের শান্তি, যেন ভেতর থেকে কেউ আলো জ্বেলে রেখেছে। ইউসুফ ছিলেন এই শহরের সবচেয়ে সম্মানিত কাপড়ের ব্যবসায়ী। তার দোকানে দূর দূরান্ত থেকে কাফেলা আসত। ইয়েমেন থেকে আসত রেশমি কাপড়, পারস্য থেকে আসত রঙিন শাল, মিশর থেকে আসত সুতার বান্ডিল। কিন্তু ইউসুফের সবচেয়ে বড় সম্পদ ছিল তার চরিত্র। প্রতিদিন ফজরের আজানের আগে সে উঠত, অন্ধকারে একা বসে কাঁদত আল্লাহর সামনে। দোকান খোলার আগে 2 রাকাত নামাজ পড়ত। কেউ বাকিতে কিনতে চাইলে সে না বলতো না। গরিব এলে সে কাপড় দিত, টাকা না নিয়ে। শহরের মানুষ বলতো, ইউসুফের দোকানে গেলে বরকত আসে। আর ইউসুফ হাসতে বলতো, বরকত আল্লাহর কাছ থেকে আসে, আমি শুধু উসিলা। তার স্ত্রী মারিয়াম ছিলেন তার জীবনের আলো। 2টি ছেলে, বড়জন আদম, ছোটজন ইব্রাহিম। সংসার ছিল হাসিতে ভরা। রাতে চাঁদের আলোয় আঙিনায় পরিবার একসাথে খেত, গল্প করত, কুরআন পড়ত। জীবন ছিল যেন স্বর্গের একটুকু ছায়া। কিন্তু মানুষ ভুলে যায়, দুনিয়ার সুখ কখনো স্থায়ী নয়। আল্লাহ মাঝে মাঝে তার প্রিয় বান্দাকে পরীক্ষায় ফেলেন, কারণ সোনাকে খাঁটি করতে হলে আগুনের ভেতর দিয়ে যেতে হয়। শীতের এক রাত, ইউসুফ মসজিদ থেকে এশার নামাজ পড়ে ফিরছিলেন। আকাশে তারা ছিল, বাতাসে ঠান্ডার কামড় ছিল, মনে ছিল প্রশান্তি। বাড়ির কাছে আসতেই দেখলেন দূর থেকে কেউ দৌড়ে আসছে। তার দোকানের কর্মচারী হামিদ। মুখ ফ্যাকাশে, চোখে আতঙ্ক। উস্তাদ, উস্তাদ, কি হয়েছে হামিদ? থামো, দম নাও। উস্তাদ, কাফেলা ডুবে গেছে। ইউসুফের বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। সেই মরশুমে তিনি তার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ করেছিলেন। পুরো সঞ্চয় দিয়ে একটি বিশাল কাফেলায় মাল পাঠিয়েছিলেন, ইয়েমেন থেকে বিরল কাপড়ের চালান। সেই মাল বিক্রি হলে তিনি তার বাড়ির ঋণ শোধ করতেন, ছেলেদের মাদ্রাসায় পাঠাতেন, একটি নতুন দোকান নিতেন। কিন্তু সেই রাতে লোহিত সাগরে ঝড় উঠেছিল, কাফেলার জাহাজ ডুবে গিয়েছিল। সব মাল, সব টাকা তলিয়ে গিয়েছিল অন্ধকার পানির নিচে। ইউসুফ একটু চুপ করে দাঁড়িয়ে রইলেন। হামিদ ভয়ে কাঁদছিল, ভাবছিল উস্তাদ হয়তো মাথায় হাত দিয়ে বসে পড়বেন, চিৎকার করবেন, অথবা অজ্ঞান হয়ে যাবেন। কিন্তু ইউসুফ শুধু আকাশের দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে। হামিদ অবাক হয়ে তাকিয়ে রইল। ইউসুফ বাড়ির দিকে পা বাড়ালেন। পরের দিন সকাল থেকেই শহরে খবর ছড়িয়ে গেল, ইউসুফের সব শেষ, পুরো সম্পদ গেছে, ঋণের বোঝায় ডুবে যাবে। বাজারে যারা আগে সালাম দিত তারা এখন রাস্তা পাল্টে হাঁটে, যারা তার দোকানে চা খেত তারা এখন অন্য দোকানে বসে, যারা বলতো ইউসুফ ভাই মাশাআল্লাহ কত নেককার মানুষ, তারাই এখন বলছে এত বড় লোকসান মানে বুঝতেই পারছো কোথাও গোনা আছে। মানুষ এরকমই, সুখে পাশে থাকে, দুঃখে পিঠ দেখায়। কিন্তু আসল পরীক্ষা তখনও আসেনি। কয়েক সপ্তাহ পর ইউসুফের বাড়ির মালিক এসে বলল, বাড়ি ছেড়ে দাও, ঋণ শোধ করতে পারবে না, তাই বাড়ি নেব। দোকানের ঘরের মালিক বলল, দোকান খালি করো। একে একে সব চলে গেল। স্ত্রী মারিয়াম চোখের পানি আটকে রাখলেন। ছেলেরা বুঝতে পারছিল না কি হচ্ছে। ছোট ইব্রাহিম বাবার হাত ধরে বলল, আব্বু, আমরা কোথায় যাব? ইউসুফ ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহর কাছে। সেই রাতে তারা শহরের বাইরে একটি পুরনো ভাঙা ঘরে আশ্রয় নিলেন। কোনো চাদর নেই, কোনো বালিশ নেই, মেঝেতে বালি, ছাদে ফাটল, রাতের ঠান্ডা বাতাস ঢুকছিল। মারিয়াম কাঁদছিলেন নিঃশব্দে। ইউসুফ উঠে দাঁড়ালেন, অন্ধকারে 2 হাত তুললেন। ইয়া আল্লাহ, তুমি দিয়েছিলে, তুমি নিয়েছ, তুমি আমার রব,
তোমার ফয়সালায় আমি রাজি। তুমি যা রেখেছ তা যথেষ্ট। তুমি যা নিয়েছ তার মালিক তুমিই ছিলে। শুধু এটুকুই বললেন। তারপর মেঝেতে সিজদায় পড়ে গেলেন। দীর্ঘ সময় কাঁদলেন, কিন্তু সেই কান্না অভিযোগের নয়, ছিল আত্মসমর্পণের। পরের কয়েক মাস ছিল ইউসুফের জীবনের সবচেয়ে কঠিন সময়। তিনি বাজারে কাজ খুঁজলেন, কেউ দিল না। তিনি পুরনো বন্ধুদের কাছে গেলেন, দরজা বন্ধ পেলেন। একদিন রাস্তায় হাঁটছিলেন, একজন পুরনো পরিচিত তাকে দেখে জোরে বলল, দেখো, এই হলো সেই বড় ব্যবসায়ী, এখন পথে পথে ঘুরছে। হাসির শব্দ উঠল চারিদিক থেকে। ইউসুফ থামলেন না, মাথা নিচু করলেন না, শুধু ভেতর ভেতর বললেন, ইয়া আল্লাহ, তুমি শুনছ, তুমি দেখছ। আর সামনে হাঁটলেন। এটাই তাওয়াক্কুল। শুধু মুখে বলা নয়, সত্যিকারের বিশ্বাস হলো সেটা যেটা অপমানের মাঝেও টলে না, দুঃখের মাঝেও ভাঙে না। একদিন মসজিদের ইমাম সাহেব ইউসুফকে ডাকলেন। বললেন, ইউসুফ, তোমাকে দেখছি, তোমার চোখে এখনও সেই আলো আছে, কিভাবে? ইউসুফ বললেন, হুজুর, আমি একটা কথা বুঝেছি। আল্লাহ যখন কিছু নেন তখন হাত খালি করেন, আর হাত খালি হলেই তো আল্লাহ নতুন কিছু দিতে পারেন। ভরা হাতে নতুন কিছু ধরা যায় না। ইমাম সাহেব চুপ করে রইলেন। তারপর বললেন, ইউসুফ, তোমার মতো বিশ্বাস আমি কম মানুষে দেখেছি। মাস পেরিয়ে গেল। ইউসুফ ছোটোখাটো কাজ করতে লাগলেন। কখনো কারো বাগানে পানি দিতেন, কখনো বাজারে মাল বহন করতেন। সন্ধ্যায় যা পেতেন তাই দিয়ে পরিবার চালাতেন। একদিন ফিরে দেখলেন মারিয়াম কাঁদছেন। কি হয়েছে? ইব্রাহিম 2 দিন ধরে জ্বরে পড়েছে, ওষুধের টাকা নেই। ইউসুফের বুকটা কেঁপে উঠল। সন্তানের কষ্ট, এটা সহ্য করা সবচেয়ে কঠিন। তিনি বাইরে বেরিয়ে গেলেন। একজনের কাছে গেলেন, দুজনের কাছে গেলেন, কেউ সাহায্য করল না। রাত হয়ে আসছিল। অবশেষে মসজিদের সামনে এসে দাঁড়ালেন। ভেতরে ঢুকলেন। একা অন্ধকারে বসে 2 হাত তুললেন। ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস ক্লান্ত হয়নি। আমার ছেলেকে সুস্থ করো। তুমি শাফি, তুমি কাফি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। দীর্ঘ সময় কাঁদলেন। তারপর উঠে দাঁড়ালেন। মসজিদ থেকে বেরোতেই দেখলেন দরজার কাছে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে। অপরিচিত চেহারা, পথিক মনে হচ্ছে, গায়ে ধুলো, হাতে লাঠি। বৃদ্ধ বললেন, বাছা, তোমার চোখে কান্নার চিহ্ন, কি হয়েছে? ইউসুফ বললেন, কিছু না চাচা, আল্লাহর কাছে দোয়া করছিলাম। বৃদ্ধ বললেন, ছেলে অসুস্থ? ইউসুফ চমকে গেলেন। আপনি জানলেন কি করে? বৃদ্ধ শুধু হাসলেন। তারপর তার ঝোলা থেকে একটি কাপড়ের পুটলি বের করলেন। এটা নাও, আমি একজন হাকিম, এই ভেষজ দিয়ে পানি গরম করে খাওয়াও, ইনশাআল্লাহ সকালে জ্বর নামবে। ইউসুফ বললেন, চাচা, আমার কাছে টাকা নেই। বৃদ্ধ বললেন, আমি চাইনি। তারপর চলে গেলেন। ইউসুফ ঘরে ফিরলেন। ভেষজ খেয়ে পানি গরম করলেন, ইব্রাহিমকে খাওয়ালেন। ভোরের আলো ফোটার আগেই ইব্রাহিমের জ্বর নেমে গেল। ইউসুফ সিজদায় পড়ে গেলেন। এবার কান্না ছিল কৃতজ্ঞতার। এখানে একটু থামুন। ভাবুন, এই মুহূর্তে ইউসুফের কাছে কি ছিল? টাকা নেই, বাড়ি নেই, সম্মান নেই, কাজ নেই, কিন্তু আল্লাহ ছিলেন। আর আল্লাহ থাকলে সত্যিই কি আর কিছু লাগে? এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করুন, কারণ গল্পের সবচেয়ে বড় মোড় এখনও আসেনি। একটা কথা আছে, রাত যখন সবচেয়ে গভীর হয় তখনই ভোরের আলো সবচেয়ে কাছে থাকে। ইউসুফ জানতেন না তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন মাত্র কয়েকদিন দূরে। সেদিন সকালে বাজারে গিয়েছিলেন ছোটোখাটো কাজের আশায়। বাজারে ঢুকতেই দেখলেন একটা বড় কাফেলা এসে থেমেছে। উটের শাড়ি, মালের বোঝা, সঙ্গে অনেক লোক, দূরদেশের পোশাক, অপরিচিত চেহারা। কাফেলার সর্দার ছিলেন একজন বয়স্ক ব্যবসায়ী, নাম আবু সালেম। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, গলায় কর্তৃত্বের সুর। তিনি বাজারে ঢুকে চারদিকে তাকাচ্ছিলেন। হঠাৎ ইউসুফের দিকে চোখ পড়ল। কাছে এলেন, জিজ্ঞেস করলেন, তুমি কি এই শহরের মানুষ? জি। কাপড়ের ব্যবসা জানো? ইউসুফ একটু থামলেন, তারপর বললেন, আগে করতাম। আবু সালেম তার চোখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। মানুষ চেনার অভিজ্ঞতা যাদের আছে তারা চোখ দেখেই বুঝতে পারেন সামনের মানুষটা বিশ্বাসযোগ্য কিনা। তিনি বললেন, আমার সাথে এসো। কাফেলার তাঁবুতে বসলেন দুজন। আবু সালেম বললেন, আমি বহু দেশ ঘুরেছি, মানুষ চিনি। তোমার চোখে একটা জিনিস আছে যা আমি খুব কম মানুষে দেখেছি, সততা এবং প্রশান্তি। আমার একজন বিশ্বস্ত প্রতিনিধি দরকার এই শহরে। আমার মাল দেখবে, বিক্রি করবে, হিসাব রাখবে, বিনিময়ে লাভের একটা অংশ পাবে। ইউসুফ চুপ করে রইলেন। আবু সালেম বললেন, কি ভাবছ? ইউসুফ বললেন, ভাবছি আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করব। আবু সালেম থমকে গেলেন, তারপর ধীরে হাসলেন। বললেন,
তোমার মতো মানুষই আমার দরকার ছিল। সেই দিন থেকে ইউসুফের নতুন যাত্রা শুরু হলো। আবু সালেমের মালের প্রতিনিধি হিসেবে কাজ শুরু করলেন। ছোট্ট একটি জায়গায় মাল রাখলেন, বিক্রি শুরু করলেন। কিন্তু এবার তিনি আগের চেয়েও বেশি সতর্ক ছিলেন। প্রতিটি লেনদেনে সততা, প্রতিটি ক্রেতার সাথে ন্যায্য ব্যবহার, কারো সাথে প্রতারণা নয়, কারো হক মারা নয়, এবং প্রতিদিন ফজরের আগে উঠে সেই একই দোয়া, ইয়া আল্লাহ, তুমি আমার রিজিকের মালিক, আমি শুধু তোমার উপর ভরসা করি। কয়েক মাসের মধ্যে মানুষ আবার তার কাছে আসতে শুরু করল। এবার শুধু কাপড় কিনতে নয়, পরামর্শ নিতেও। ইউসুফ ভাই, আমার ছেলের বিয়েতে কোন কাপড় নেব? ইউসুফ ভাই, এই ব্যবসায় কিভাবে শুরু করব? মানুষ আবার সম্মান করতে শুরু করল। কিন্তু ইউসুফ এবার আর সম্মানে গলে গেলেন না, কারণ তিনি শিখে গিয়েছিলেন মানুষের সম্মান আর অসম্মান দুটোই অস্থায়ী, শুধু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। 1 বছর পেরোল। আবু সালেম আবার এলেন। ইউসুফের কাজ দেখে মুগ্ধ হলেন। বললেন, ইউসুফ, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। আমার ব্যবসায় তুমি অংশীদার হও, তোমার নামে একটা দোকান খোলো, লাভ ভাগ করব। ইউসুফের চোখে পানি এসে গেল। মনে পড়ল সেই রাতের কথা যখন সব হারিয়েছিলেন। মনে পড়ল সেই ভাঙা ঘরের কথা। মনে পড়ল সেই বৃদ্ধ হেকিমের কথা যিনি বিনা পয়সায় ওষুধ দিয়েছিলেন। বললেন, আবু সালেম ভাই, এই সুযোগ আমি নিজে তৈরি করিনি, আল্লাহ তৈরি করেছেন, আমি রাজি। দোকান খুলল। এবার শুধু আলওয়াদি নয়, আশেপাশের শহর থেকেও মানুষ আসতে লাগল। ইউসুফের নাম ছড়িয়ে পড়ল। সৎ ব্যবসায়ী, ন্যায্য দাম, বিশ্বস্ত মানুষ। একদিন দোকানে এলেন একজন বৃদ্ধ। ইউসুফ তাকে দেখতেই চমকে উঠলেন। সেই বৃদ্ধ যিনি সেই রাতে মসজিদের দরজায় দাঁড়িয়েছিলেন, যিনি ইব্রাহিমের জন্য ভেষজ দিয়েছিলেন। চাচা, আপনি? বৃদ্ধ হাসলেন, তোমাকে খুঁজে পেলাম অবশেষে। কে চাচা আপনি? সেই রাতে আপনি কোথা থেকে এসেছিলেন? আমি আপনাকে আর খুঁজে পাইনি। বৃদ্ধ চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, বাছা, আমি একজন সাধারণ পথিক, কিন্তু সেই রাতে আমি মসজিদের বাইরে দাঁড়িয়ে তোমার দোয়া শুনেছিলাম। তুমি এত কষ্টে ছিলে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে একটি কথাও বলনি, শুধু চেয়েছিলে। আমার মন গলে গিয়েছিল। ইউসুফের চোখ ভিজে এলো। বৃদ্ধ বললেন, জানো, আমি আবু সালেমের বাবা। ইউসুফ থমকে গেলেন। আমি আবু সালেমকে বলেছিলাম এই শহরে যেতে, তোমার কথা বলেছিলাম এই মানুষটির সাথে ব্যবসা করো, জীবনে ক্ষতি হবে না। ইউসুফ কিছু বলতে পারলেন না, শুধু অনুভব করলেন আল্লাহ কিভাবে কাজ করেন। সেই রাতে যখন তিনি একা মসজিদে কাঁদছিলেন, আল্লাহ তখনই তার সাহায্যের ব্যবস্থা করে রেখেছিলেন, একজন পথিক বৃদ্ধের মাধ্যমে, যার ছেলে ছিলেন এক বড় ব্যবসায়ী। মানুষ ভাবে সাহায্য আসে না, আসলে সাহায্য আসছেই, শুধু আল্লাহর নির্ধারিত সময়ে। কয়েক মাস পরের কথা। বাজারে ইউসুফের দোকান এখন সবচেয়ে পরিচিত। সেই পুরনো পরিচিত মানুষরা যারা একদিন রাস্তা বদলে হাঁটত, তারাই এখন আসছে। একজন এসে বলল, ইউসুফ ভাই, আপনি বড় হয়েছেন, মাফ করে দিন আমাদের। ইউসুফ হাসলেন, বললেন, ভাই, আমি কাউকে দোষ দিইনি। তুমি যা করেছিলে সেটা মানুষের স্বভাব, আর আমি যা পেয়েছি সেটা আল্লাহর রহমত, দুটো আলাদা বিষয়। লোকটা লজ্জায় মাথা নিচু করল। ইউসুফ বললেন, বসো, চা খাও। এটাই ইসলাম, কষ্ট দেওয়া মানুষকেও ক্ষমা করা, কারণ যে ক্ষমা করতে পারে সে বুঝেছে আসল হিসাব আল্লাহর কাছে, মানুষের কাছে নয়। 2 বছর পেরিয়ে গেল। ইউসুফের দোকান এখন শহরের সবচেয়ে বড় কাপড়ের দোকান। আবার বাড়ি হয়েছে, এবার আগের চেয়েও বড়। আবার পরিবার একসাথে, আবার হাসি, আবার কোরআন, আবার শান্তি। কিন্তু এবারের সুখ আগের চেয়ে আলাদা। আগে সুখে একটা ভয় ছিল, হারিয়ে যাবে তো না। এখন সেই ভয় নেই, কারণ ইউসুফ এখন বোঝেন সুখ দুঃখ দুটোই আল্লাহর দান, দুটোতেই আল্লাহর পরিকল্পনা আছে, দুটোতেই কল্যাণ আছে। একদিন রাতে আঙিনায় বসে ইউসুফ আর তার 2 ছেলে। আদম জিজ্ঞেস করল, আব্বু, যখন সব চলে গিয়েছিল তখন তোমার মনে কি কখনো রাগ হয়নি আল্লাহর উপর? ইউসুফ অনেকক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, বাবা, একটা কথা বলি। মনে আছে তুমি যখন ছোট ছিলে, একদিন খেলতে গিয়ে পড়ে গেলে, হাঁটুতে রক্ত বেরিয়েছিল, আমি ওষুধ লাগিয়েছিলাম, সেটা জ্বলেছিল, তুমি কাঁদছিলে, কিন্তু আমি থামাইনি, কারণ জানতাম একটু কষ্ট না হলে ক্ষত সারবে না। আদম মাথা নাড়ল। আল্লাহ আমাদের পিতার চেয়েও বেশি ভালোবাসেন। তিনি যখন কষ্ট দেন তখন বুঝতে হবে তিনি আমাদের কোথাও সারিয়ে তুলছেন। হয়তো আমার অহংকার ছিল, হয়তো আমি ভুলে যাচ্ছিলাম যে সম্পদ তার, আমি শুধু আমানতদার। কষ্ট এসে সেটা মনে করিয়ে দিয়েছে। ছোট ইব্রাহিম বলল, আব্বু, তাহলে কষ্ট কি ভালো জিনিস? ইউসুফ হাসলেন, বললেন, কষ্ট ভালো না খারাপ
সেটা নির্ভর করে তুমি সেটা নিয়ে কি করো তার উপর। যদি কষ্ট পেয়ে আল্লাহর কাছে যাও সেটা রহমত, যদি কষ্ট পেয়ে আল্লাহ থেকে দূরে যাও সেটা বিপদ। চাঁদের আলো আঙিনায় পড়েছিল। তিনজন চুপ করে বসে রইলেন। সেই নীরবতায় ছিল এক গভীর শান্তি। একদিন এক তরুণ ব্যবসায়ী এসে বলল, ইউসুফ চাচা, আমার ব্যবসায় এখন অনেক ক্ষতি হচ্ছে, মনে হচ্ছে আর পারবো না। আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন? ইউসুফ তার কাঁধে হাত রাখলেন, বললেন, বাবা, আল্লাহ কাউকে ছাড়েন না, তিনি শুধু পরীক্ষা করেন, আর পরীক্ষায় যে ধৈর্য ধরে সে পায় এমন কিছু যা সে কল্পনাও করেনি। তরুণটি বলল, কিন্তু আমি ভয় পাচ্ছি। বললেন, ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয় পেয়ে আল্লাহর দিকে ফিরে যাও, পালিয়ে যেও না, কারণ পালানোর জায়গা নেই কোথাও। আল্লাহ ছাড়া আশ্রয় নেই, আল্লাহ ছাড়া আশ্রবি নেই। তরুণটির চোখে পানি এসে গেল। ইউসুফ বললেন, আমার গল্প শুনতে চাও? সেদিন ইউসুফ তরুণটিকে তার পুরো গল্প বললেন। সেই রাতের কথা, সেই ভাঙা ঘরের কথা, সেই অপমানের কথা, সেই মসজিদের কথা, সেই বৃদ্ধের কথা। গল্প শেষ করে বললেন, বাবা, আমি একটা জিনিস বুঝেছি। তাওয়াক্কুল মানে এই নয় যে তুমি কিছু করবে না, বসে থাকবে। তাওয়াক্কুল মানে হলো তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করবে, তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেবে। দরজায় কড়া নাড়বে, কিন্তু দরজা খোলে কিনা সেটা আল্লাহর ইচ্ছা। আর সবচেয়ে বড় পুরস্কার কি জানো? সম্পদ ফিরে আসা নয়, সবচেয়ে বড় পুরস্কার হলো সেই প্রশান্তি যেটা কষ্টের মাঝেও থাকে, সেই বিশ্বাস যেটা ঝড়েও টলে না। এটা আল্লাহ দেন শুধু তার বিশেষ বান্দাদের। তরুণটি চলে গেল। ইউসুফ একা দোকানে বসে রইলেন। বাইরে সূর্য ডুবছিল, আকাশ লাল হয়ে গেছে, আজানের সুর ভেসে আসছিল দূর থেকে। ইউসুফ উঠে দাঁড়ালেন। আবার সেই একই কাজ, দোকান বন্ধ করে মসজিদের দিকে হাঁটা। পথে একটু থামলেন, আকাশের দিকে তাকালেন, মনে মনে বললেন, ইয়া আল্লাহ, তুমি নিয়েছিলে, তুমিই দিয়েছ, কিন্তু সবচেয়ে বড় যা দিয়েছ তা হলো তোমার উপর ভরসা রাখার শক্তি। এই শক্তি যার আছে সে কখনো সত্যিকার অর্থে গরিব নয়। প্রিয় বন্ধু, আজকের এই গল্প শুধু ইউসুফের নয়, এটা তোমার আমার সবার গল্প। আমরা সবাই কোনো না কোনো সময় সেই ভাঙা ঘরে থাকি, যেখানে অন্ধকার থাকে, ঠান্ডা বাতাস থাকে, আর মনে হয় আর পারবো না। কিন্তু সেই মুহূর্তে একটাই কাজ করো, হাত তোলো, আল্লাহর দিকে তাকাও, বলো, ইয়া আল্লাহ, তুমি আছো, আমি তোমার উপর ভরসা করি। ব্যাস, এটুকুই যথেষ্ট। কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। তিনি শুনছেন, তিনি দেখছেন, তিনি পরিকল্পনা করছেন তোমার জন্য, তোমার কল্যাণে। আর বিশ্বাসের ফল সত্যিই সুমিষ্ট। ইয়া আল্লাহ, আমাদের হৃদয়ে তাওয়াক্কুলের নূর দাও। কষ্টের সময় আমাদের পা যেন না কাঁপে, পরীক্ষায় আমাদের বিশ্বাস যেন না ভাঙে। আর তোমার উপর ভরসা করে যে পথ চলে তাকে তুমি কখনো একা ছেড়ে দিও না। আমিন।